নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেকদিন হলো আমি অসুস্থ হয়ে আছি। আসলে আগের থেকে একটু ভালো হলেও আমার সর্দিটা যেহেতু এখনো যায়নি, তাই এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। আমার কিছু স্বভাবের কারণে আমার নিজেকেই কষ্ট পেতে হয়। আসলে আমি নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করি। আর অন্যজনকে বলে কাজ করাতে আমার একদমই পছন্দ না। আর সে কারণে বেশ কিছু বাজার এনেছিল। বাজারগুলোকে আসলে একটু গুছিয়ে রাখছিলাম। যেহেতু প্রতিদিন বাজার করা হয় না। আর বিশেষ করে আমরা বাংলাদেশি শপ থেকে যখন বাজার করি, আমরা চেষ্টা করি একটু বেশি করে বাজার করে নিয়ে আসতে। যাতে আমাদের বারবার বাজার করতে যেতে না হয়। আর এখানে যে বাজারগুলো এনেছিল সবগুলোকে মোটামুটি আমি একটু প্যাকেট করে রেখেছি আলাদা করে, যাতে পরবর্তীতে রান্না করার সময় খুব বেশি ঝামেলা না হয়। এখানে বড় সাইজের ২ টা রুই মাছ ছিল। আর ছিল বেশ পরিমাণে ল্যাম। কত কেজি ছিল আসলে আমার মনে নেই। তবে আমি এগুলোকে সব আলাদা করে রেখেছি যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়। আর মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। আর পিসগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে মাছগুলো কত বড় সাইজের ছিল। এগুলো এরকমই বরফ থাকা অবস্থায় এভাবে কেটে দেওয়া হয়। আর পরবর্তীতে আমাদের কাটা নিয়ে ঝামেলা করতে হয় না। আমার মনে আছে আমি যখন সুইডেনে প্রথম আসি, আর এরকমই একটা মাছ নিয়ে যাওয়া হয়েছিল। আর সেবারের মাছটা আসলে এতটা খারাপ ছিল যে এই ভয়ে আমি প্রায় ১-১.৫ বছর কোনো মাছই খাইনি। কারণ মাছটা আসলে অনেক দিনের বাসি থাকার কারণে একদমই ভালো হয়নি। তবে এখন আমাদের সেই ধরনের সমস্যায় পড়তে হয় না। আর এখনকার যে বাংলাদেশি যে গ্রোসারিগুলো আছে আমাদের উপসালাতে, খুবই ভালো। আর এখানকার যে প্রোডাক্টগুলো থাকে, যে বাংলাদেশি মাছ যেগুলো আসে, খুবই ভালো থাকে। যদিও বা ফ্রোজেন, এখানে তো ফ্রোজেন ছাড়া তো আর তাজা মাছ আমরা পাবো না। কিন্তু তারপরেও এই মাছগুলো কিন্তু আমার একবারও মনে হয়নি যে খুব বেশি আষ্টে গন্ধ কিংবা খুব খারাপ, এরকম একবারও আমার হয়নি। আর ওই ১ম বার একবার হয়েছিল, এরপর থেকে কিন্তু মাছগুলো আমরা সবসময় ভালোই পাই। বাংলাদেশে যেমন আমরা সন্ধ্যার সময় একটা চা নিয়ে আড্ডা হয়, আমাদের কথা হয়, এই বিষয়টা এখানে আমি খুব মিস করি। আসলে যখন চা খাওয়ার কথা হয় তখন কিন্তু আমার হাজব্যান্ড বাসায় থাকে না। আর একা যেহেতু খেতে হয়, যার কারণে খুব একটা ভালো লাগে না। আর আমার প্রতিদিন নাস্তাও করা হয় না। আর আজকে যেহেতু বাসায় সে আছে, সে কারণে চিন্তা করলাম সন্ধ্যার সময় একটা অল্প কিছু পেঁয়াজও ভেজে নেওয়া যাক। আর যদিও বা আমি খুব বেশি এক্সপার্ট নই, তারপরেও আমি আমার মতো করে কিছু পেঁয়াজও ভেজে নিলাম। আর সবকিছু যা এখানে দেওয়ার সবকিছু দিয়ে মোটামুটি আমি অল্প পরিমাণে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছি। আর এগুলো দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তাও হয়ে গিয়েছে, খুব মজার মুখরোচক। এই ডালের বড়া কিংবা পেঁয়াজু আমরা যাই বলি না কেন, এটা চা দিয়ে খেতে যেমন ভালো লাগে, আবার ভাতের সাথেও কিন্তু এটা খুব ভালোই জমে যায়। আর সে কারণে আমি পরিমাণ মতো নিয়েছি যাতে সন্ধ্যার সময় এবং রাতে খাওয়ার সময় দুটোই হয়ে যায়। তো সব মসলা দেওয়ার পরে আমি মোটামুটি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে সব কিছু মিশে যায়। আর এবার আমি ফ্রাই প্যানে আমি ভালো পরিমাণে তেল দিয়ে আমি এগুলোকে আস্তে ভেজে নিব। আর সাইজে একটু ছোট করব যাতে দুই পিঠই খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায় আর কি। আমি ওইখানে ডুবো তেলে দিব না, আর শ্যালো তেলও না, মোটামুটি একটু ভালো পরিমাণে আমি তেল দিয়েছি যাতে খুব ভালোভাবে এগুলোকে ভাজতে পারি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে মোটামুটি। আর এবার আমি এপিঠ ওপিঠ উল্টে দিয়ে কিছুক্ষণের মধ্যে রেখে, আর কিছুক্ষণ পরে আমি এগুলোকে নামিয়ে নিব। আর খেতে কিন্তু এগুলো খুবই মজা হয়, সেটা আমরা সবাই জানি। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। নতুন বছর সবার জন্য অনেক সুন্দর আর শুভকামনা নিয়ে আসুক, এই প্রার্থনা করি। এই বছরের সমস্ত অপ্রাপ্তি যেন নতুন বছরের পূর্ণতা দিয়ে পূর্ণ হয়, এই কামনাই করি সবার জন্য। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে নতুন বছরে।